গ্রাম দেশে একটা কথা আছে যে এতক্ষণে টনক নড়েছে, কানে পানি ঢুকেছে। এই কথাটা প্রযোজ্য হয়ে গেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক তাদের জন্য। গত ২-৩ দিনের অব্যাহত শিক্ষার্থী আন্দোলন, শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে হামলা, নৃশংসতা, ভয়াবহতা, লুঙ্গি পরে ছাত্রদের মধ্যে ঢুকে যাওয়া, ছাত্র বেশে হাজার হাজার মানুষ ঢুকে শিক্ষা প্রতিষ্ঠান ভেঙে চুরমার করে দেয়া, গুলি করা। আমি বলবো এ সবই কি অপ্রত্যাশিত ছিল? হতবাক করার মতো ঘটনা? যদি বলি না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গতকাল রাতে সকল ছাত্র সংগঠনকে নিয়ে মিটিং করে তারা এখন সিদ্ধান্ত নিয়েছে যে আগামী ১ সপ্তাহ জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ ঘোষণা করেছে। ফ্যাসিস্ট যুক্ত ছাত্র সংগঠন ছাড়া অবশিষ্ট সকল ছাত্র সংগঠন নিয়ে তারা এখন আগামী ১ সপ্তাহ জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ বিভিন্ন ছাত্র সংগঠনের যৌথ মিটিং শেষে গতকাল রাতে হাসনাত আবদুল্লাহ সাংবাদিকদের একথা জানিয়েছে। কিন্তু আমি বলবো যে আপনারা এই সিদ্ধান্ত আগে নিতে পারেন নাই কেন? আপনাদের তো ৫ই আগস্টের পরপরই, অন্তত আগস্ট মাসের শেষ সপ্তাহে এই সিদ্ধান্ত নিতে হতো। দেখেন, দূরদৃষ্টি বলে একটা কথা আছে। আমি আপনাদের জ্ঞান গরিমা খাটো করছি না, কিন্তু এটা বলবো শত্রুপক্ষকে কখনো খাটো ভাববেন না। যদি আমরা সবাই মিলে শত্রুপক্ষকে বুঝতে না পারি, কে শত্রু কে মিত্র পিন পয়েন্ট করতে না পারি, শত্রুপক্ষের বুদ্ধি, তাদের শক্তিমত্তা, তাদের চক্রান্ত কি হতে পারে, তারা কি করতে পারে, এইগুলো চিন্তা না করার ফসল এই গত ১ সপ্তাহে যা ঘটে গেল। বিশেষ করে গতকাল পরশু যে ভয়াবহ ঘটনা ঘটলো, তো এটা একটা মাহবুর রহমান মোল্লা কলেজে, সোহরাওয়ার্দী কলেজে, কবি নজরুল ইসলাম কলেজে। চিন্তা করা যায় যে দৃশ্য আমরা দেখেছি, আমরা তো ওই ৫ই আগস্টের আগে আর ফিরে যেতে চাই না। আমি মনে করি হ্যাঁ, বিলম্ব হলেও আপনারা এটি করতে পেরেছেন। গতকাল রাতে যে আপনারা একটা চৌকো সিদ্ধান্ত নিয়েছেন, এটি সময় উপযোগী সিদ্ধান্ত নিয়ে দ্রুত আপনারা সর্বদলীয় ছাত্র আপনারা বসে গেছেন একসাথে, এটি একটা আশার জায়গা, এটা হাঁপ ছেড়ে বসার জায়গা। বলে দেখেন, ১০-এর লাঠি ১-এর বোঝা, ঐক্যের কোনো বিকল্প নাই। এই ফ্যাসিস্টের বিরুদ্ধে যদি আমরা সবাই যার যার জায়গা থেকে ঐক্যবদ্ধ না থাকতে পারি, এরা কিন্তু আবারও সুযোগ নেবে, হামলে পড়বে। নানান বেশে, নানান ঢঙে, নানান রঙে এরা কিন্তু মিশে যাচ্ছে। এবং দেখেন, আন্দোলন কিন্তু শেষ নাই। প্রতিদিন কোনো না কোনো আন্দোলন হচ্ছে। ঢাকার রাজপথ মনে হয় যেন এটা কোনো নিয়ন্ত্রণ নাই, যে যেমনি পারতেছে প্রতিদিন দাবি পেশ করার আগে, দাবিনামা জানানোর আগে, আলোচনা করার আগে রাস্তা আর ভাঙ গাড়ি। বেশ কিছুদিন হয়েছে কোথায়? গাজীপুরে একের পর এক গার্মেন্টসে অবরোধ, হামলা আছে। আপনারা কি মনে করেন এগুলো কি হঠাৎ করে হচ্ছে? সব প্রি প্ল্যান, পরিকল্পিত। ওরা আপনাদের চেয়ে অনেক ট্যালেন্ট। ওরা ধরা খেয়ে গেছে, আল্লাহর ধরা ৫ই আগস্ট। কিন্তু ওরা ট্যালেন্ট বিধায় ওরা ১৫ বছর টিকে ছিল জোর করে। আমি বলি বিপদ কিন্তু আরও আসবে। ইভেন আমার আশঙ্কা হয় চূড়াগুপ্ত হামলাও কিন্তু হতে পারে। আমার কমন সেন্স থেকে বলি, আমার কাছে কোনো তথ্য না, আমি গোয়েন্দা সংস্থার লোক না। আমি সিচুয়েশান অ্যানালাইসিস করে আমার কাছে মনে হচ্ছে ওরা কিন্তু এই পথ কিন্তু বেছে নেবে। অতএব রোগ নিরাময়ের আগে রোগ প্রতিরোধ করাটা জরুরি। অর্থাৎ ঘটনা ঘটার আগে আপনাদের সর্বব্যাপী, সর্বস্তরে প্রতিরোধ ব্যবস্থা নিতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা, বৈষম্য ছাত্র আন্দোলন, নাগরিক সমাজ, সবাইকে, যারা আমরা এই দেশটাকে একটি সুন্দর প্ল্যাটফর্ম আনতে চাই, একটি আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে চাই, তাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে। কারো ১ সেকেন্ডের জন্য ঘুমিয়ে পড়ার, বিশ্রাম নেওয়ার সুযোগ নাই। কারণ ওদের হাতে টাকা আছে, প্রচুর কালো টাকা আছে, দেশে বিদেশে প্রচুর কালো টাকা আছে। ওদের সঙ্গে কিছু বহিঃশত্রু আছে যারা ওদেরকে বসিয়ে রাখতে চায়। ওরা প্রোপাগান্ডা মাস্টার। দেখেন না সামাজিক যোগাযোগ মাধ্যমে কত মিথ্যা খবর ছড়াচ্ছে। তবু ওরা ক্ষমা চাইবে না, ভুল স্বীকার করবে না। কেন? শয়তান কখনো ক্ষমা চায় না, ভুল স্বীকার করে না। আমি বলবো যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে, শুধু শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের ওয়াচডগের ভূমিকা পালন করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যেকটা
কমিটিকে বিস্তৃতভাবে সব জায়গায় ছড়িয়ে দিতে হবে। এবং আপনাদেরকেও কিন্তু ইন্টেলিজেন্স, কাউন্টার ইন্টেলিজেন্স রাখতে হবে। নানানভাবে কিন্তু ওরা চক্রান্ত করবেই। বিভিন্ন দাবির নামে ওরা ঝাঁপিয়ে পড়বে, ওরা ভাঙচুর করবে। এবং দেখছেন না কালকে সুদমুক্ত ঋণ দেওয়ার নাম করে ঢাকার বাইরের থেকে কিভাবে বাস ভর্তি করে লোক নিয়ে আসছে। এটা তো ফেল করেছি আমরা। কারণ ওই ভদ্রলোক কিন্তু 15ই নভেম্বর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছিল যে 25শে নভেম্বর দেখা হবে শাহবাগে, ইতিহাসের খাতায় নাম লেখান, লাখ লাখ লোক জড়ো হবে। তো কই, আমরা তো আগের থেকে এর ব্যবস্থা নিতে পারিনি। ব্যবস্থা নিলে তো ওরা ঢাকা আসতেই পারতো না। আর আমরা এখনো কোন সমাজে বসে আছি? আমরা বলি এটা আধুনিক সমাজে বসে আছি। এখনো আমাদের গ্রামাঞ্চলের লোক কি এতই অথর্ব, এতই বোকা? আপনারা বললেন যে লাখ টাকা থেকে 1 কোটি টাকা ঋণ পাবেন বিনা সুদে, আর চলে আসেন ঢাকায়। এত মিডিয়ার যুগ, হ্যাঁ, এত সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ, একটিবার ক্রস চেক করলেন না? এটা কি হইতে পারে? অতএব হুজুগে বাঙালি, হুজুগে আর মাতবেন না। কেউ কিছু বললেই ঝাঁপিয়ে পড়বেন না, কারণ এটা কিন্তু অপরাধ। দেখেন কালকে যারা নিয়ে আসছে অনেকে কিন্তু গ্রেপ্তার হয়েছে। তা আমি বলবো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গতকাল রাতে মিটিং করে যে সিদ্ধান্ত নিয়েছে এটি অত্যন্ত যোগ্য সিদ্ধান্ত। এবং তারা আরেকটি বিষয় বলেছে, এটাও খুব ভালো। পত্রিকা থেকে পড়ছি, সমকাল পত্রিকায় লিখেছে যে তারা সব ছাত্র সংগঠন নিয়ে জাতীয় ছাত্র কাউন্সিল গঠন করবে। হ্যাঁ, এটাও আপনাদের বিলম্ব হয়েছে, কেন করেননি এতদিন? দ্রুত করতে হবে। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে আপনাদেরকে এই ধরনের রক্ষা কবচ গড়ে তুলতে হবে। ফ্যাসিস্ট কিন্তু মরে না, ঘুমিয়ে থাকে। ওরা সুযোগ পেলেই কিন্তু ঝাঁপিয়ে পড়বে। ওরা ফিনিক্স পাখির মতো মাথা গুঁজে থাকে। এটি খুব ভালো হয়েছে যে কালকে 19টি ছাত্র সংগঠন যুক্ত হয়েছে। শুধু সমকাল না, দৈনিক যুগান্তর সহ প্রত্যেক কাগজে নিউজ আসছে। আমি যেটা বলতে চাচ্ছি যে ঢাকা রাজপথ কর্ণস্পৃশী মুক্ত রাখতে হবে। সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান কর্ণস্পৃশী মুক্ত রাখতে হবে। ওরা কিন্তু বিভিন্নভাবে করবে। এবং আমি বলবো সরকারের যারা নীতি নির্ধারক আছেন, আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা আছেন, আমি মনে করি যে আপনারা হয়তো ইতিমধ্যে এই ব্যবস্থা, এই প্রিভেন্টিভ মেজার নিয়েছেন। আপনাদের ইন্টেলিজেন্স বাড়াতে হবে। প্রশাসনের মধ্যে এখনও যারা ঘাপটি মেরে বসে আছে ওই ফ্যাসিস্টের দোসর, বিভিন্ন আবরণে তাদেরকে চিহ্নিত করুন। না হলে কিন্তু আপনাদের প্রস্তুতি তথ্য ফাঁস হয়ে যাবে। আপনারা যা যা করতেছেন, যে সিদ্ধান্ত নিচ্ছেন, সব কিন্তু চলে যাবে তাদের কাছে। আর এখন তো হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে সব কথা বলতেছে। ওই শুনি জেলখানার থেকেও কথা বলে শেখ হাসিনার সঙ্গে ভারতে অনেকেই। এবং এখনও যারা আপনারা যেসব শেখ হাসিনার যে সমস্ত বড় বড় বিগ শট, গডফাদার দোষরদের গ্রেপ্তার করতে পারেন নাই নানান কারণে, নানান বিবেচনায়, সেটা আর বললাম না, বাকিটা বললে সব বুঝে যাবেন। মনে রাখবেন, তাদেরকে বাইরে রাখাও কিন্তু বিপদ। যেই সব ঝুঁকির কথা মাথায় নিয়ে গ্রেপ্তার করছেন না, তার চেয়ে বড় ঝুঁকি কিন্তু তারা বাইরে থাকলে। তারা টাকা দিচ্ছে, ইন্ধন দিচ্ছে, তারা কিন্তু বসে নাই। তাদের পিছনে আপনার আন্ডার কাভার্ড টিম রাখেন। ইতিমধ্যেই তারা কিন্তু বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে অস্থিতিশীল করার জন্য, অরাজকতা করার জন্য। আমি বলবো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ সকল শ্রেণী পেশার লোক যে যেখানে আছি, প্রত্যেকেই সজাগ এবং সচেতন থাকতে হবে। এই দুর্বৃত্তদের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে। এবং বিশেষ করে ঘাপটি মেরে থাকা প্রত্যেকটা প্রতিষ্ঠানে যারা এখনো শেখ হাসিনার দোসরা লুকিয়ে আছে, যারা এই সরকারের পতন চায়, উৎখাত করতে চায়, যারা আবার ফ্যাসিস্টকে পুনর্বাসন করতে চায়, তাদের ব্যাপারে প্রত্যেককে সতর্ক হতে হবে। এবং আমাদের যত দ্রুত সম্ভব দেশকে নির্বাচনের পথে, গণতন্ত্রের পথে নিয়ে যেতে হবে। রাজনৈতিক দলের হাতে ক্ষমতা দিয়ে দিতে হবে। তবে হ্যাঁ, কিছু জরুরি সংস্কার করা দরকার, যেগুলো রাজনৈতিক দল ক্ষমতা এসে কোনোদিন করবে না। আমরা আসেন ঐক্যমতের ভিত্তিতে সবাইকে নিয়ে সেই সংস্কারগুলো আগে করি এবং তারপরে বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্রে পরিণত করার জন্য আমরা সবাই মিলে কাজ করি। আল্লাহ হাফেজ।